ভোরের আলো ঠিকমতো ফোটেনি তখনও। কুয়াশার চাদরে মোড়া ছোট্ট গ্রামটার বুক চিরে ধীরে ধীরে জেগে উঠছে বাংলা বাজার। সপ্তাহে 2 দিন, শনিবার আর মঙ্গলবার, এই বাজারে প্রাণ আসে, মানুষের ঢল নামে আর নানান গল্প জন্ম নেয়। বাজারের এক কোণে বাঁশের খুঁটি পুঁতে তার ওপর ছাউনি দেওয়া ছোট দোকানটা হাজি করিমের। বয়স তার 70-এর কোঠায়, মাথার চুল সাদা, চোখে গভীর ক্লান্তি, কিন্তু মুখে এক ধরনের শান্ত হাসি। এই বাংলা বাজারের সঙ্গে তার জীবনটা যেন জড়িয়ে আছে শিকড়ের মতো। তার বাবা দাদা সবাই এই বাজারেই ব্যবসা করেছে। একসময় এখানে গরু ছাগলের হাট বসত, এখনো বসে, তবে আগের মতো জাঁকজমক নেই। হাজি করিমের দোকানের পাশেই সবজি নিয়ে বসে রমজান মিয়া। ভোররাতে নিজের ক্ষেত থেকে তুলে আনা লাউ বেগুন শাক সাজিয়ে রেখেছে সে। তার চোখে মুখে অনিশ্চয়তা, আজ বিক্রি ভালো হবে তো? বাড়িতে অসুস্থ মা, স্কুলে পড়ুয়া 2 সন্তান। বাংলা বাজারের একদিনের আয়েই নির্ভর করে তাদের সপ্তাহের অনেকটা। বাজারে ঢুকতেই কানে আসে নানা শব্দ। লাউ নেন ভাই, টাটকা লাউ। মাছ নেন, পদ্মার ইলিশ। দাম কম, আজই শেষ। এই শব্দের ভিড়েই হারিয়ে যায় মানুষের সুখ দুঃখের গল্প। বাজারের মাঝখানে চায়ের দোকান, মালিক শোভান চাচা। এই দোকানটাই যেন বাংলা বাজারের সংসদ। কৃষক, দিনমজুর, শিক্ষক, এমনকি ইউনিয়ন পরিষদের মেম্বারও এখানে এসে বসে। চায়ের কাপ হাতে আলোচনা চলে। ধানের দাম, বৃষ্টির অভাব, শহরের রাজনীতি কিংবা কার ছেলের বিয়ে। আজ একটু অন্যরকম দিন। বাজারে এসেছে শহরের এক তরুণ সাংবাদিক, নাম তার রায়হান। সে বাংলা বাজার নিয়ে রিপোর্ট করতে এসেছে। ক্যামেরা হাতে সে ঘুরে বেড়াচ্ছে, কথা বলছে মানুষের সঙ্গে। হাজি করিম তাকে নিজের জীবনের গল্প শোনালেন। কিভাবে একসময় এই বাজার ছিল নদীপথে বাণিজ্যের কেন্দ্র, কিভাবে সময় বদলে অনেক কিছু হারিয়ে গেছে। রমজান মিয়াও কথা বলল, এই বাজারটাই আমাদের বাঁচায়। দাম কম হইলেও এখানেই বিক্রি করি, বাজার না থাকলে আমরা কোথায় যাবো? বিকেলের দিকে হাট জমে উঠল। গরুর ডাক, মানুষের হাঁক ডাক, ধুলো উড়ে আকাশ ভারী হয়ে উঠল। দরকষাকষি চলছে, কেউ হাসছে, কেউ হতাশ মুখে ফিরে যাচ্ছে। তবু বাজার থামে না। সূর্য ঢলে পড়লে বাংলা বাজার ধীরে ধীরে ক্লান্ত হয়। দোকান গুটোতে গুটোতে হাজি করিম আকাশের দিকে তাকিয়ে বলেন, এই বাজার শুধু কেনা বেচার জায়গা না বাবা, এইটা আমাদের জীবনের সাক্ষী। রায়হান নীরবে ক্যামেরা নামিয়ে রাখে। সে বুঝতে পারে বাংলা বাজার শুধু একটি বাজার নয়, এটি মানুষের আশা, সংগ্রাম আর ভালোবাসার গল্পে ভরা এক জীবন্ত ইতিহাস। কুয়াশা নামার আগেই বাজার ফাঁকা হয়ে যায়। বাজার ফাঁকা হয়ে গেলে বাংলা বাজারকে একেবারে ঘুমিয়ে পড়া মনে হয়। কিন্তু যারা বাজারকে চেনে তারা জানে এই নীরবতার ভেতরেই লুকিয়ে থাকে পরের হাটের প্রস্তুতি। সন্ধ্যার পর যখন দোকানপাট বন্ধ হয়ে যায়, তখনও রহিম চাচার চায়ের দোকানের পাশে কয়েকজন মানুষ বসে থাকে। তারা হিসেব মেলায়, আজ লাভ হলো না ক্ষতি, কার কাছে কত পাওনা রইল। রহিম চাচা চুপচাপ চুলায় শেষ কেতলি বসান। ধোঁয়ার সঙ্গে সঙ্গে ভেসে আসে পুরনো দিনের গল্প। তিনি বলেন, এই বাজার আমার চোখের সামনে বড় হইছে। কত মানুষ আইসে, কত মানুষ হারাইছি। বদলে যাওয়ার সময়। এক সময় বাংলা বাজারে সব লেনদেন হতো নগদে। এখন কারো হাতে মোবাইল, কেউ বিকাশে টাকা নেয়। নতুন প্রজন্ম এসেছে নতুন স্বপ্ন নিয়ে। পাশের গ্রাম থেকে আসা রাশেদ বাজারের কোণে একটা ছোট দোকান দিয়েছে, মোবাইল রিচার্জ আর ইলেকট্রনিক সামগ্রীর। বয়স্করা অবাক হয়ে তাকায়, আর তরুণরা উৎসাহ পায়। তবুও পরিবর্তনের মাঝেও বাংলা বাজারের আত্মা বদলায়নি। এখনও এখানে মানুষ একে অন্যকে চেনে নাম ধরে। এখনও বিপদে পড়লে বাজারের মানুষ একসঙ্গে দাঁড়ায়। হঠাৎ দুর্যোগ। এক বর্ষার দিনে হঠাৎ নদীর পানি বেড়ে গেল। বাজারের নিচু জায়গাগুলোতে পানি ঢুকে পড়ল। দোকানদারদের মুখে তখন দুশ্চিন্তা, কিন্তু কেউ একা থাকেনি। সবাই মিলে বস্তা দিয়ে বাঁধ দিল, মাল তুলে রাখল। সেই দিন বাজারে খুব একটা বেচাকেনা হয়নি, কিন্তু মানুষের মন ভরে গিয়েছিল একে অন্যের পাশে দাঁড়িয়ে। রহিম চাচা সেদিন বলেছিলেন, বাংলা বাজার থাকলে আমরা থাকবো। একদিনের বিশেষ বাজার। কয়েক মাস পরে বাংলা বাজারে বসল এক বিশেষ হাট। দূর দূরান্ত থেকে মানুষ এলো,
ঢোলের শব্দ, মাইকিং, রঙিন পতাকায় সাজানো বাজার যেন উৎসবে পরিণত হল। শিশুদের চোখে তখন বিস্ময়, বড়দের মনে আনন্দ। সেদিন সন্ধ্যায় বাজারের আকাশে লণ্ঠনের আলো জ্বলেছিল। বাংলা বাজার যেন নিজের অস্তিত্ব উদযাপন করেছিল। আবার অপেক্ষা। রাত নামলে বাজার আবার শান্ত হয়। চালের আলো পড়ে খালি মাঠে। বাংলা বাজার নীরবে দাঁড়িয়ে থাকে, পরের শনিবার, পরের মঙ্গলবারের অপেক্ষায়। কারণ সে জানে, যতদিন মানুষ বাঁচবে, স্বপ্ন দেখবে, লড়াই করবে, ততদিন। মাটিতে বালি বিছানো হচ্ছে, বাঁশের ছাউনি বদলে টিনের চাল। উন্নয়নের কাজ শুরু হয়েছে। কেউ খুশি, কেউ আবার ভয়ে ভয়ে তাকিয়ে আছে, এই বদলের ভেতরে তারা থাকবে তো। ইয়ানুস কাজী আজ নতুন জায়গায় বসেছে। কাগজে কলমে ঠিক আছে সব, কিন্তু মনের ভেতর এখনও অনিশ্চয়তা। তার পাশের দোকানে বসেছে এক নতুন ব্যবসায়ী, শহর থেকে আসা জাকির। চকচকে দাঁত, মোবাইল ফোনে সারাক্ষণ কথা। বসির প্রথম দিনই বলল, তালই, এই বাজারে এখন আধুনিকতা দরকার, পুরনো কায়দায় চললে টিকবেন না। ইয়ানুস কাজী কিছু বলল না, শুধু নিজের সবজির দিকে তাকিয়ে রইল। বাজারে নতুন নিয়ম এসেছে। নির্দিষ্ট সময়ে দোকান খুলতে হবে, ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। সোভান চাচা একটু বিরক্ত, কিন্তু হাজি করিম সবাইকে বুঝিয়ে বলেন, শৃঙ্খলা থাকলে বাজার বাঁচে। একদিন সকালে বড় বিপদ নেমে আসে। হঠাৎ খবর, বাজারের পাশের খাল উপচে পড়ছে। কিন্তু এবার মানুষ বসে থাকে না। জাকির, বশির, জসিম সিয়াম সবাই একসাথে নেমে পড়ে। বালির বস্তা টানে, বাঁধ শক্ত করে। শহরের লোক ইয়ানুস কাজীও প্রথমবার বুঝতে পারে, এই বাজার মানে শুধু লাভ না, সম্পর্ক। রাতভর পরিশ্রমের পর খাল সামলে যায়। ভোরের আলোতে দেখা যায় বাংলা বাজার দাঁড়িয়ে আছে, ক্লান্ত কিন্তু অটুট। সেদিন সকালে জাহিদ রমজানের কাছে এসে বলে, ভাই, আমি ভুল ভাবছিলাম, আপনারা না থাকলে এই বাজার কিছুই না। জাকির মুচকি হাসে। হাজি করিম দূর থেকে দৃশ্যটা দেখে চোখ মুছে ফেলেন। তিনি জানেন, বাজার বদলাচ্ছে ঠিকই, কিন্তু মানুষ এখনও একসাথে আছে। শরতের রোদে বাংলা বাজার নতুনভাবে জেগে ওঠে। ইটের রাস্তার উপর দিয়ে হাঁটে মানুষ,